হেই আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কী অবস্থা সবার? তো আজকের এই ভিডিওটাতে হচ্ছে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু টপিক তোমাদেরকে দেখাই দিব, মানে যেগুলো হচ্ছে স্ক্যাল্পিংয়ের সাথে রিলেটেড। মানে ধরো তোমার কাছে জাস্ট $100 আছে, তুমি $100 থেকে কিভাবে ডেইলি $1-2 করে প্রফিট গেইন করতে পারবা, প্লাস হচ্ছে খুবই মানে রিস্ক ছাড়া একদম, ঠিক আছে? কীভাবে হচ্ছে স্ক্যাল্পিং করে করে তুমি ডেইলি $2-3-4 করে হচ্ছে আর্ন করতে পারবা। সেক্ষেত্রে হচ্ছে তোমার ফান্ড যত বেশি থাকবে তোমার জন্যে এইটা তত বেশি মানে সেফলি হবে, প্লাস হচ্ছে তোমার ইজিলি হচ্ছে আর্ন করতে পারবে, ঠিক আছে? সো ফার্স্টে হচ্ছে বলে নিই, চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আরেকটা বিষয়, এই ভিডিওটা একটু লম্বা হবে, জাস্ট ধৈর্য সহকারে দেখলে আশা করি অনেক কিছু তুমি এইখান থেকে জানতে পারবা, ঠিক আছে? তো ফার্স্টেই হচ্ছে আমি আমার বাইন্যান্সে চলে যাই। দেখো আমি পার্ট বাই পার্ট তোমাদেরকে নিয়ে একটা প্ল্যান করছি, ঠিক আছে? পার্ট বাই পার্ট বেশ কিছু টপিক নিয়ে হচ্ছে কথা বলবো। মানে এখন থেকে যে ভিডিওগুলো আসবে আমার বেশ কয়েকটা পার্ট ওয়াইজ হবে। মানে ফার্স্টে হচ্ছে কীভাবে, এর আগের ভিডিওটাতে যেমন দেখাইছি যে ডিসিএ করা লাগে কীভাবে, প্লাস হচ্ছে আজকে দেখাবো যে স্ক্যাল্পিং করা লাগে কীভাবে। নেক্সট ভিডিওটাতে দেখাবো যে অন্য কোনো একটা টপিক যেগুলো হচ্ছে ট্রেডিং রিলেটেড, ঠিক আছে? সো যাদের ইচ্ছা আছে যে ট্রেড সম্পর্কে জানার, এই বিষয়টা সম্পর্কে হচ্ছে শিখার, তো তোমরা চাইলে ভিডিওটা ধৈর্য ধরে দেখতে পারো। আর যদি তোমার কাছে মনে হয় না ভাই আমার দরকার নেই এসবের, তাহলে স্কিপ করতে পারো, সমস্যা নেই। কারণ এই ভিডিওটা আমাদের যে গতানুগতিকভাবে আমরা এয়ারড্রপ নিয়ে কাজ করি, এয়ারড্রপ নিয়ে দিই, ওইরকম এয়ারড্রপ সম্পর্কে না, ঠিক আছে? এই ভিডিওটা হচ্ছে এয়ারড্রপ ছাড়া। সো একটু ধৈর্য নিয়ে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আশা করি অনেক কিছু শিখতে পারবা, ঠিক আছে? তো ফার্স্টেই স্ক্যাল্পিং করার আগে তোমাকে ফার্স্টে একটা কয়েন, তোমার নির্দিষ্ট একটা কয়েন সিলেক্ট করতে হবে, ঠিক আছে? সেক্ষেত্রে কয়েন সিলেক্ট করা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। তো কয়েন কীভাবে সিলেক্ট করবা? কয়েন সিলেক্ট করার জন্য ফার্স্টে মার্কেট ক্যাপ ওয়াইজ বেশ ভালো কয়েকটা স্ট্রং কয়েন সিলেক্ট করবা, যে কয়েনগুলার মার্কেট ক্যাপ এবং ভলিউম খুবই হাই, প্লাস হচ্ছে যেই কয়েনগুলা মানে মার্কেটে ক্র্যাশ করে না, মানে হঠাৎ করে একদম ডাউনে চলে যায় না, এরকম কয়েকটা কয়েন। যেমন আমার এখানে ফেভারিট একটা কয়েন হচ্ছে সলোনা কয়েন, সল। এটা হচ্ছে আমার ফেভারিট একটা কয়েন, কজ তোমরা হয়তো বা ডেক্স সিগন্যালের ক্ষেত্রে দেখে থাকবা যে বিভিন্ন জায়গায় ডেক্স সিগন্যাল নিতে গেলে সল কিনতে হয়। সো এটা মানে খুব যে কি বলে মার্কেট যে ক্র্যাশ করে ফেলবে এরকমটা না, প্লাস হচ্ছে এইটার তোমার থাকে, এইটার যে মার্কেটটা আছে এটাও আপ ডাউন হয় মোটামুটি ভালোই। তোমরা ওইরকমভাবে একটা কয়েনের উপর টার্গেট রেখে দেন হচ্ছে ওইটাতে হচ্ছে তোমরা স্ক্যাল্পিংগুলো করবা, ঠিক আছে? তো তার আগে দেখাই, এরকম আরও কয়েকটা কয়েন আছে, ডজি কয়েনটাও ভালো আছে, ওইরকম খুব একটা ক্র্যাশ হয় না। প্লাস হচ্ছে যাদের অ্যামাউন্ট বেশি থাকবে তোমরা চাইলে হচ্ছে ইথেরিয়ামে করতে পারো স্ক্যাল্পিং, ঠিক আছে? তো যাই হোক, আমি তোমাদেরকে ফার্স্টে স্ক্যাল্পিংয়ের যেই মেইন বিষয়টা, হ্যাঁ, কীভাবে রেসিস্টেন্স বের করবা, কীভাবে সাপোর্ট লাইন বের করবা, কীভাবে হচ্ছে টিপি লাগাবা, এগুলা দেখাই দিই, ঠিক আছে? তো এটা যেহেতু স্পট সিগন্যাল, এটা সম্পূর্ণ হালাল, এবং হচ্ছে তোমরা বেশ কয়েকটা হালাল টোকেনও আছে, ওইগুলা একটু অ্যানালাইসিস করলে হালাল টোকেনগুলো পায়ে যাবা। ওই হালাল টোকেনগুলোতে তোমরা চাইলে স্ক্যাল্পিং করতে পারো, ঠিক আছে? তো ফিউচার ট্রেড খুবই খুবই রিস্কি, প্লাস ওইটা টোটালি হারাম একটা জিনিস। আর স্পট ট্রেড হচ্ছে টোটালি সেফ অ্যান্ড হালাল, অ্যান্ড হচ্ছে এখানে মানে তোমার প্রচুর ধৈর্য থাকা লাগবে, বাট প্রফিট জেন করতে সময় লাগবে, বাট এটাতে রিস্ক নাই, ঠিক আছে? তো আমার খুবই খুবই ফেভারিট একটা ট্রেডিং হচ্ছে স্পট ট্রেড, মানে এইখানে আমার ট্রেড করতে মজা লাগে, বুঝছো? তো যাই হোক, ফার্স্টে হচ্ছে তোমাদেরকে সলের যে আছে, মার্কেটটা দেখাই। তো মার্কেটে যে কোনো কয়েনের উপর স্ক্যাল্পিং করতে গেলে তোমরা 15 মিনিটের টাইম ফ্রেমটা সিলেক্ট করে নিবা, ঠিক আছে? আমি 15 মিনিটের টাইম ফ্রেমটা সিলেক্ট করে নিতেছি। তুমি যদি স্ক্যাল্পিংয়ের মূল যে বিষয়টা আছে এটাকে জাস্ট একটা বাক্যে প্রকাশ করতে চাও, তাহলে হচ্ছে যে কম দামে কিনা বেশি দামে সেল করা, মানে ডিপে বাই করা, উপরে গিয়ে সেল দেওয়া, ঠিক আছে? তো দেখো এই জায়গায় একটা আমি কিনছিলাম এর আগে $100 দিয়ে, এই জায়গায় কিনছিলাম, ঠিক আছে? এই যে দেখো বাই লেখা, যে এই জায়গায় কিনছিলাম
দেন আমি এইটা আবার এইখানে গেলে সেল দিয়ে দিছি, ঠিক আছে। এটাই হচ্ছে স্ক্যাল্পিং। এটা হচ্ছে 15 মিনিটের টাইম ফ্রেম। আমি $135 থাকা অবস্থায় কিনছিলাম, দেন যখন আবার এইটা $140 গেছে তখন সেল দিয়ে দিছি। তো এইটাই মূলত স্ক্যাল্পিং। তো স্ক্যাল্পিং করার জন্য ফার্স্টে তোমাদেরকে এখানে সাপোর্ট লাইন বের করতে হবে। তো দেখো ফার্স্টে কীভাবে সাপোর্ট লাইন বের করবা। ওকে, সো ফার্স্টে হচ্ছে সাপোর্ট লাইন বের করার জন্যে আমরা এখান থেকে ড্রয়িং অপশনে চলে যাব। ড্রয়িং অপশনে যাওয়ার পরে ড্রয়িং অপশনে যাওয়ার পরে এখানে আমরা একটা হচ্ছে হরিজন্টাল রে এখানে লাগাবো। দেখো ফার্স্টে হচ্ছে এইটা আমাদের মেইন সাপোর্ট লাইন $230 যেটা, এটা ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মেইন সাপোর্ট লাইন, ঠিক আছে। তো এরপরে হচ্ছে সাপোর্ট লাইন কিভাবে বসাইতে হয়, এই যে এই বিষয়টা একটু খেয়াল রেখো। ফার্স্টে দেখবা যে এমন একটা পয়েন্ট বের করবা, 15 মিনিটের চার্টের দেখো এমন একটা পয়েন্ট বের করার ট্রাই করবো যে পয়েন্টটাতে মার্কেট আসার পরে ওইটার নিচে আর যায় নাই, ঠিক আছে। ওইখানে ড্রপ খায়া দেন উপরে চলে গেছে, এরকম একটা পয়েন্ট। যেমন দেখো এই যে আমাদের এইখানে এটা সম্ভবত 3-4 বার ড্রপ খাবে, এই ড্রপটা হবে 3-4 বারের মতো। তো দেখো আমরা এই যে এখানে হচ্ছে একটা স্ট্রং একটা পাইছি, যে জায়গায় হচ্ছে দেখো এই যে এখান থেকে মার্কেট আসছে, এখানে ড্রপ খাইছে আবার উপরে চলে গেছে, আবার নিচে নামছে, এখানে ড্রপ খাইছে আবার উপরে চলে গেছে, আবার নামছে ড্রপ খাইছে অ্যান্ড উঠতেছে আর কি আস্তে আস্তে। তো যাই হোক এখানে আমরা আমাদের পাই গেছি, ঠিক আছে, সাপোর্ট লাইন একটা পাই গেছি, তার নিচে আরও একটা সাপোর্ট লাইন আছে। তো এখন কথা হচ্ছে যে সাপোর্ট লাইন তো পাইলাম, তো সাপোর্ট লাইন মানে বুঝবো কীভাবে, মানে ড্রপ খায়া উপরে উঠে যাবে, ওইটা নিচে নামবে না সহজে, এটা হচ্ছে সাপোর্ট লাইন। আর যতবার বেশি বেশি ড্রপ খাবে ওইটা তত বেশি স্ট্রং সাপোর্ট লাইন থাকবে, ঠিক আছে, এটা হচ্ছে সাপোর্ট লাইন। তো এরপরের কথা হচ্ছে যে আমরা তো সাপোর্ট লাইন পাইলাম, এবার রেসিস্ট্যান্ট খুঁজে বের করবো কীভাবে। রেসিস্ট্যান্ট বের করার জন্য ফার্স্টে হচ্ছে আমরা এমন একটা এমন একটা পয়েন্ট খুঁজে বের করব যেটার উপরে সহজে যায় নাই, ঠিক আছে। দাঁড়াও, ওকে, এমন একটা পয়েন্ট খুঁজে বের করার ট্রাই করব যে পয়েন্টটার উপরে মার্কেট যায় নাই, ঠিক আছে। মার্কেট ওইখান থেকে তোমার ব্রেক করে নিচে নেমে গেছে, ঠিক আছে। দাঁড়াও 1 মিনিট, ওকে। তো আমরা যদি এই চার্টটা লক্ষ্য করি তাহলে দেখতে পারবা যে এইখানে 247-এ থাকার পরে আবার নিচে চলে গেছে, আবার এইখানে 243-এ থাকার পরে আবার নিচে নেমে গেছে। তার মানে এই যে পয়েন্টটা, এগুলো হচ্ছে আমার রেসিস্ট্যান্ট লাইনের পয়েন্ট, ঠিক আছে। তো আমরা এখানে একটা দিয়ে দিব। আচ্ছা, তো আমরা পেয়ে গেলাম হচ্ছে আমাদের রেসিস্ট্যান্স প্লাস হচ্ছে আমাদের সাপোর্ট লাইন, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে মার্কেট যদি এই রেসিস্ট্যান্ট লাইনটা ব্রেক করে উপরে চলে যায়, তার মানে মার্কেট আরও পাম্প নিবে, ঠিক আছে। এই যে 247-এর যে একটা আছে, এটা যদি একবার ব্রেক হয় তাহলে মার্কেট আরও পাম্প নিবে। আবার মার্কেট যদি এই নিচের যে সাপোর্ট লাইন আছে, সাপোর্ট লাইন ব্রেকআউট হয়ে নিচে নেমে যায়, তাহলে মার্কেট আরও বেশি ডাউন নেবে। এখন এই যে দেখো আমি এখানে থাকতে হচ্ছে কিনছি, বাই করছি এখানে, দেন মার্কেট আপে যাচ্ছে। তো আমি এখানে $100 দিয়ে কিনছি, এখন মার্কেট একটু উপরে উঠছে, আমার মোটামুটি হালকা একটু প্রফিট হয়েছে। বাট আমাদের নেক্সট টার্গেট হচ্ছে মার্কেট আরও উপরে যাওয়ার। কিন্তু এই মুহূর্তে যদি মার্কেট আবার ডাউন খেয়ে একদম নিচে নেমে যায় এবং নিচে নেমে আমাদের সাপোর্ট লাইন এইটা ব্রেক করে আরও নিচে নেমে যায়, তাহলে আমরা আবার ডিসিএ করে ফেলবো, মানে হচ্ছে আবার $100 দিয়ে কিনে ফেলবো, ঠিক আছে। এটা আমি এই টোকেনটা দিয়ে দেখাইতেছি, তোমাদের মধ্যে অ্যামাউন্ট আরও কম থাকতে পারে, বাট তোমরা বিষয়টা বোঝার চেষ্টা করো। ডিসিএ কীভাবে করা লাগবে ওইটা আগের ভিডিওতে দেখাই দিছি, ওইটা একটু দেখে নিও। তো মার্কেট যদি আরও নিচে নেমে যায় তাহলে ডিসিএ করে ফেলবো, আর যদি মার্কেট না যায়, আমাদের টার্গেট ওয়াইজ যদি মার্কেট উপরের দিকে যেতে থাকে তাহলে তো আমাদের ওইটা তো আমাদের ফিলাফি হয়ে যাবে, ঠিক আছে। সো তোমাদেরকে দেখাই, মার্কেট হচ্ছে আমাদের এখন এই দিকটায় যাবে, ঠিক আছে। আমাদের টার্গেট হচ্ছে এই দিকটায়, তো মার্কেট হচ্ছে আমাদের টার্গেট এই দিকটায়। তারপরে যদি মার্কেট ডাউন খায় তাহলে আমরা ডিসিএ করব, এই হচ্ছে আমাদের প্ল্যান। আর এইটাই মূলত হচ্ছে স্ক্যাল্পিং। আর এই ক্ষেত্রে তোমাকে একটু ধৈর্য নিয়ে থাকা লাগবে এবং কিছুক্ষণ পরপর হচ্ছে মার্কেটটা অ্যানালাইসিস করে দেখা লাগবে, ঠিক আছে।
আর এটাতে রিস্ক খুবই কম যদি তোমার অ্যামাউন্ট বেশি থাকে এবং তুমি যদি চাও যে না ভাই আমি এত হোল্ড করতে পারবো না, অল্প সময় লাইক 1 ঘন্টা সরি কি বলে 1 দিনের ভিতরে আমার প্রফিটটা লাগবে, তাহলে হচ্ছে স্ক্যাল্পিং করতে পারো। মূলত স্ক্যাল্পিংটা এভাবেই হয়ে থাকে, ঠিক আছে। তো এই যে দেখো এর আগের স্ক্যাল্পিংটা আমি এখানে বাই করছি, এখানে সেল করে দিছি, এখন আবার এখানে বাই করছি, আবার একটু আপ হইলে দেন সেল করে দিব, ঠিক আছে। এটা হচ্ছে স্ক্যাল্পিং। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তারপরও যে কোনো একটা কোশ্চেন থাকলে তোমরা কমেন্ট বক্সে কোশ্চেন করতে পারো, আমি চেষ্টা করব বুঝাই দেওয়ার জন্য। এখন কথা হচ্ছে যে ভাই এখন তো বুল মার্কেট চলতেছে, কিছু কয়েন সাজেস্ট করেন, এই স্পটে ইনভেস্ট করব এই সেই, এরকম অনেক মানুষজন ইনবক্সে মেসেজ দিতেছো। ভাই এখন হচ্ছে মার্কেট অলরেডি আপে চলে গেছে, ঠিক আছে। তোমরা যে কোনো মার্কেট যদি চেক করো তাহলে দেখবা যে মার্কেট অলরেডি আপে, ঠিক আছে। এখন কথা হচ্ছে মার্কেট যেহেতু আপে চলে গেছে, এখন যারা ইনভেস্ট করবে নতুন করে টোকেন কিনবে তারা কিন্তু খুবই একটা রিস্ক জোনে থাকবে। মার্কেট যদি একবারের জন্য কারেকশন নিতে নিচে নামে তাহলে পুরো বাস খায় যাবে একটা, ঠিক আছে। তো এর জন্যে আমি স্পটের ওইরকম সিগন্যাল দিতেছি না লং টার্মের জন্যে, তবে শর্ট টার্মের জন্য কয়েকটা সিগন্যাল আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিছি, ওইগুলো ফলো করতে পারো, ঠিক আছে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা ট্রাই করতে পারো। আর তোমরা যদি স্পটে কোনো টোকেন কিনতে চাও তাহলে হচ্ছে এখন কেনার দরকার নাই, একটু অপেক্ষা করো, মার্কেট ডাউন দিবে, অবশ্যই ডাউন দিবে। কারণ কোম্পানি কিন্তু অনেকগুলোতে লসে আছে, ঠিক আছে। এই ফিউচার ট্রেডে অনেক আপে যাওয়ার কারণে মার্কেট অনেকটাই লসে আছে। সো অবশ্যই একটা অপরচুনিটি পাবা, বাই করার বাইং জোন পাবা। তো দেখো স্পট ট্রেডে তোমাদের এমন একটা জিনিস দেখাবো, দাঁড়াও, এমন একটা জিনিস দেখাবো যে স্পট ট্রেড মানুষকে কোন জায়গায় নিয়ে যেতে পারে। তো দেখো এই যে XRP যে টোকেনটা, এই টোকেনটা ভাই আমি এই জায়গায় থাকতে 0.3823 যখন, তখন এই টোকেনটাকে গুনতোই না, মানে এটাকে হিসাবেই রাখতো না, ঠিক আছে। এই টোকেনটা আমি ইয়াতে কিনছিলাম, অন্য একটা বাইবিটে কিনছিলাম, দেন ওইখানে হচ্ছে সেল দিয়ে দিছি। এই যে এইখানে থাকতে এই পাম্পটা যখন নিছিল তখনই সেল দিয়ে দিছি, কোথায় ছোট্ট একটা পাম্প নিছিল তখনই সেল দিয়ে দিছি, এই যে এইটাতে এখানে সেল দিয়ে দিছি। কিন্তু এই মার্কেট এখন $2.5 চলে গেছে, যেটার এর আগে ছিল হচ্ছে 0.38 সেন্ট। তার মানে এই জায়গায় থাকতে যারা $100 ইনভেস্ট করছিল তারা এখন আইসা পুরা মানে মার্কেট কাঁপাই দিছে একদম, ঠিক আছে। এটা হচ্ছে স্পটের পাওয়ার। শুধু যে এই যে একটা টোকেনই এরকম পাম্প নিছে এটা না, ঠিক আছে। তোমার কি বলে এখন যেই বুল সিজন চলতেছে, বুল মার্কেটে কয়েকদিন পর পরই দেখবা টোকেন হঠাৎ করে পাম্প নিয়ে একদম আকাশে উঠে গেছে। দাঁড়াও আরও একটা জিনিস দেখাই তোমাদেরকে, এই যে দেখো PSG টোকেনটা, এটাও $4 চলে গেছিলো। WLD টোকেন ওইটাও $4 ক্রস করছিল। তো এই হচ্ছে কাহিনী বুল মার্কেটের, ঠিক আছে। তোমরা অপেক্ষা করো, বাইং অপরচুনিটি পাওয়ার সাথে সাথে আমি সিগন্যালটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব, ঠিক আছে। আর যদি তোমরা চাও যে শর্ট টার্মের জন্য কয়েকটা টোকেন স্পটে ইনভেস্ট করার জন্য, মানে ছোটো ছোটো ট্রেড নেওয়ার জন্য, যেমনটা নেইরোতে দিছিলাম, ঠিক আছে, নেইরোর যে ইয়াটা ওইটাতে দিছিলাম আমরা, ঠিক আছে। ওইরকম যদি চাও তাহলে হচ্ছে আমরা ওইরকম সিগন্যালও দিতে পারবো, ঠিক আছে, সমস্যা নাই। তোমরা কমেন্টে জানাই দিও, আর অবশ্যই হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আর নেক্সট ভিডিও হবে আমাদের মাইনিং প্রজেক্ট নিয়ে, ঠিক আছে। ধন্যবাদ সবাই।